সোমবার বেলোনিয়া এসডিএম কনফারেন্স হলে গতবারের ভয়াবহ বন্যার কথা মাথায় রেখে আসন্ন প্রাক বর্ষা মরশুমে মহকুমার প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে বিভিন্ন ক্লাব সংস্থা প্রেস ক্লাব ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সবাই উপস্থিত ছিলেন মহকুমার শাসক দেবাশিস দাস, অতিরিক্ত মহকুমার শাসক আশিস বিশ্বাস সমেত ডিসিএমগণ। সবাই মহকুমার শাসক বর্ষার সময় প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে এক রিপোর্ট পেশ করেন। তিনি বলেন, মোট 30টি শেল্টার হাউস তৈরি রাখা হয়েছে দুর্যোগকালীন সময়ে বর্ষার ক্ষতিগ্রস্ত লোকদের থাকার জন্য। এছাড়া প্লাবন দেখা দিলে তার জন্য নৌকা তৈরি রাখা আছে। আপাতকালীন সময়ে বিদ্যুৎ অগ্নি নির্বাপক দপ্তর দুর্যোগ মোকাবিলা তৈরি থাকবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন সমেত সমস্ত প্রকারের সুবিধা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যদি দেখেন কোথাও জল বেড়ে বিপদ হতে পারে, সেখানে জল বাড়ার আগেই শেল্টার হাউসগুলোতে আশ্রয় নেওয়ার জন্য। পাশাপাশি সমস্ত ক্লাব সংস্থার কাছে আবেদন রাখা হয়েছে তারা যেন দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয় এবং সাধারণ মানুষকে সচেতন করে। এই মেসি ফ্লাড যেটা আপনারা জানেন, সবাই জানি আমরা, ওইটাকে আমরা ওইখান থেকেই নিয়ে এক্সপিরিয়েন্সটাকে নিয়ে আমরা এই বছর আগে থেকেই তৈরি হওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের শেল্টার হাউস থেকে শুরু করে ফ্লাড প্রোন, আপনার ল্যান্ডস্লাইড প্রোন এরিয়াগুলি চিহ্নিত করা অলরেডি আমরা করে নিয়েছি। শেল্টার হাউস যে 30টা আমরা আইডেন্টিফাই করেছি, এগুলিকে মিনিমাম মেনটেনের যদি প্রয়োজন হয় তার জন্য পিডাব্লিউডি, ডিডাব্লিউএস এবং টিএসিসিএল রেসপেক্টিভ ব্লক আধিকারিক, মিউনিসিপ্যাল কাউন্সিল তরফ থেকে জয়েন্ট ভিজিট করছেন ওনারা। একটা এরিয়া থেকে আমাদের রিপোর্টে চলে এসেছে, কালকে পরশুর মধ্যে হয়তো বাকি রিপোর্ট চলে আসবে। আমরা সেই অনুযায়ী আমাদের শেল্টার হাউসগুলিকে রিপেয়ার যদি প্রয়োজন হয় ওগুলি আমরা করে তৈরি রাখবো। তাছাড়া কিছুদিন আগে যখন রেড অ্যালার্ট হয়েছিল, কন্টিনিউয়াস বৃষ্টিকে সামনে রেখে, তো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম পূর্বে, আপনারাও জানেন ব্যাপারটা নিয়ে। এবং ওই সময় যদি পরবর্তী সময় যদি কখনও ফ্লাডের সিচুয়েশন তৈরি হয়, শেল্টার হাউস ওপেন হয়, তো ওটার জন্য যে প্রয়োজনীয় খাদ্যের যে ব্যবস্থা, ওটা আমরা করে রাখার জন্য আগে থেকেই প্রিপারেশন নিয়েছি। ফুডের আমাদের যে গোডাউনগুলি আছে, এগুলিকে আগামী 3 মাসের জন্য যাতে ফুড আমাদের কাছে অ্যাভেলেবল থাকে, এবং মার্সেন্টাইজেশন, এলপিজি সিলিন্ডার যারা সাপ্লাই করেন, তারপরে আপনার পেট্রোল যারা সাপ্লাই করছেন, তাদের সঙ্গে আমরা বসেছি এবং তাদেরকে জানিয়েছি যে যাতে এই ধরনের পরিস্থিতি আসলে আমরা মোকাবেলা করতে পারি, তার প্রয়োজনীয় স্টক যাতে ওনারা মেনটেন করেন। আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসনও চাইছিলেন এখানে লোকালদের সঙ্গে আমাদের বিভিন্ন সমাজসেবী সংগঠন, ক্লাব আছেন স্থানীয়ভাবে, ওনাদের সঙ্গেও আলাপ করে রাখার জন্য, যাতে প্রয়োজনের সময় ওনাদেরও সহায়তা আমরা পেতে পারি। সেইটাকে নজরে রেখে আজকে আমরা আমাদের বেলোনিয়া সাব ডিভিশনের প্রত্যেকটা ক্লাব, সমাজসেবী সংগঠন, তাদেরকে আমরা ডেকেছি। ওনারা এসছেন, আমরা আমাদের প্রিপেয়ারনেস সম্বন্ধে ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনাদের সঙ্গে ব্রিফ করেছি যদি প্রয়োজন হয় কী ধরনের হতে পারে, আমরা কীভাবে তৈরি আছি, সব ডিটেলস ওনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভবিষ্যতে যদি কোনো ধরনের এই ধরনের দুর্যোগের আমাদের মোকাবেলা করতে হয়, যাতে আমরা খুব সুষ্ঠুভাবে এটাকে কমপ্লিট করতে পারি এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি, সেইটার নজরে রেখে আমরা আজকে মিটিং, এবং ওনাদের আশা করি সম্পূর্ণ সহযোগিতা আমাদের সঙ্গে থাকবে এবং আমরাও যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারব।